আসসালামু আলাইকুম। প্রত্যাশা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান। আজ তোমাদের সাথে সমাধান করব এসএসসি গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের যশোর বোর্ড 2024-এ আসা একটি সৃজনশীল প্রশ্ন। চলো প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে দুইটা উদ্দীপক বা দুইটা তথ্য দেওয়া আছে। একটা আছে কি cos p প্লাস cot p সমান সমান x এবং cot p মাইনাস cos p সমান সমান y। আর 2 নম্বর তথ্য দেওয়া আছে বা উদ্দীপকে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান সমান কি 0। আমাদেরকে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে জ্যামিতিক ভাবে প্রমাণ করো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান কি 1। আর খ নাম্বারের মধ্যে বলছে কি এক নং তথ্যের আলোকে প্রমাণ করতে বলছে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই রুট ওভার xy ইজ ইকুয়াল টু 4। এবং গ নাম্বারে বলছে 2 নং তথ্যের আলোকে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা এর মানটা হবে কি 0 ডিগ্রি চাইতে কি বড় এবং 90 ডিগ্রি চাইতে কি ছোট। আচ্ছা চলো আমরা কোনটা সমাধান করি। ক নাম্বারটা তোর উদ্দীপক অনুসারে না, এটা একটু দেখো। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান কি 0 বলছে। তাহলে জ্যামিতিক ভাবে প্রমাণ করতে গেলে আমাদের sec থিটা এবং tan থিটার একটা কি মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা কি করি, ত্রিভুজ এঁকে নিই। প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। এ বি সি। বি কোণটাকে মনে করলাম 90 ডিগ্রি এবং সি কোণটাকে মনে করলাম কি থিটা কোণ। তাহলে আমরা এটা একটু বলে লিখে দিতে পারি যে মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান সমান 90 ডিগ্রি। যার কোণ বি সমান সমান কি 90 ডিগ্রি। এখন আমরা দেখো যে এই থিটা থেকে একটা মান বের করতে পারি, যেটা এই যে আমাদের প্রথমে বলছে কি sec থিটা, যেটা এই sec থিটার মানটা কি আমরা বের করে নিই। সুতরাং sec থিটা থিটা কোণের সাপেক্ষে, তাহলে আমরা জানি sec থিটা সমান সমান কি অতিভুজ বাই ভূমি। তাহলে sec থিটা সমান সমান আমরা বলতে পারি কি অতিভুজ ভাই ভূমি। তাহলে অতিভুজের মানটা এখানে কি দেওয়া আছে এসসি, দিয়ে দেও এসসি। আর ভূমির মানটা কি দেওয়া আছে বিসি, দিয়ে দিলাম কি বিসি। এটা sec থিটা। আর আরেকটা আছে কি tan থিটা। tan থিটা সূত্রটা কি, tan থিটা সূত্র হচ্ছে কি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। আশা করি এই মানগুলো তোমাদের মনে আছে বা মুখস্থ আছে। লম্ব বাই ভূমি। এখন লম্ব এখানে কি আছে দেখো, থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে লম্ব এ বি সি, কি এখানে লম্ব এ বি। আর ভূমি হচ্ছে কি বিসি। যেহেতু আমাদেরকে বলছে জ্যামিতিক ভাবে প্রমাণ করো, তাহলে আমরা চলে গেলাম কি পিথাগোরাসের উপপাদ্যে চলে গেলাম। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখো অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ স্কয়ার সমান সমান কি আছে এস স্কয়ার, আর লম্ব হচ্ছে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমরা লিখে ফেলি এটা যেহেতু অতিভুজ আর এটা হচ্ছে কি লম্ব আর এটা হচ্ছে কি ভূমি, তাহলে অতিভুজ স্কয়ারের মানে কি হবে এস স্কয়ার সমান সমান কি হবে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন তুমি দেখো যে এখানে আমাদের এসি বাই বিসি, এসি বাই বিসি এবং এ বি বাই বিসি এটার মান কি দেওয়া আছে, এসি এই দুটার মান দেওয়া আছে। তো আমাদের কি বিসি এর মানটা দেওয়া নাই। তাহলে আমাদের বিসি তে সব পুরো অংশটুকু কি করি আমরা ভাগ করে ফেলি। আবার একটু দেখো, যেহেতু এই অংশটুকু এবং এই অংশটুকু দেওয়া আছে, তাহলে এস এর লোকে যদি বিসি ভাগ করি তাহলে দেখো এটা মিলে যাচ্ছে। এবং এ বির সাথে যদি বিসি ভাগ করি তাহলে এটা মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, বিসি যেহেতু নাই, বিসি দ্বারা উভয় পক্ষকে কি করতে পারি আমরা ভাগ করে দিতে পারি। তাহলে বা এস স্কয়ার বাই বিসি স্কয়ার একই রকম ভাবে কি এ বি স্কয়ার বাই বিসি স্কয়ার প্লাস এ বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার, উভয় পক্ষকে বিসি স্কয়ার দ্বারা ভাগ করে। উভয় পক্ষকে আমরা কি করলাম বিসি স্কয়ার দ্বারা কি করলাম ভাগ করে দিলাম। এখন
দেখো এ সি বি সি উভয়ের উপরে স্কোয়ার আছে, তাহলে এক লগে লিখে ফেলি এ সি বাই বি সি তার উপরে হোল স্কোয়ার। আর একই রকম ভাবে এখানে লিখি এ বি বাই বি সি তার উপরে হোল স্কোয়ার প্লাস, এখন তুমি এখানে লিখতে পারি কি বি সি বাই বি সি তার উপরে হোল স্কোয়ার। দেখো দেখি এ সি বাই বি সি এর মানটা কি, এ সি বাই বি সি এটার মানটা কি হলো খেয়াল করো। এই যে এ সি বাই বি সি এর মান হলো কি sec থিটা, তাহলে লিখে দিই এখানে কি sec থিটা উপরে আসে স্কোয়ার sec স্কোয়ার থিটা সমান সমান এ বি বাই বি সি এর মান কি, এ বি বাই বি সি এর মান হচ্ছে কি tan থিটা, দিয়ে দেও কি এখানে এই tan থিটা তার উপরে আছে স্কোয়ার দিলাম স্কোয়ার প্লাস এই বি সি কেটে দিলাম, তাহলে হলো কি 1, তাহলে এই আবার কি হলো 1 এর উপরে স্কোয়ার। আমাদেরকে দেখো যে প্রমাণ করতে কি বলছে, প্রমাণ করতে বলছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার সমান সমান 1। তাহলে তুমি দেখো এখানে tan স্কোয়ার প্লাস এর পেছনে নিয়ে পড়ি, তাহলে কি হয়ে যাচ্ছে মাইনাসের হয়ে যাচ্ছে। সুতরাং sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, পক্ষান্তর করলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, সমান সমান পাশে আছে কি এক একে এক, এটা হচ্ছে কি অ্যান্সার। লিখে দিতে পারো প্রমাণিত। তোমাকে আমাদেরকে বলছে কি দেখো জ্যামিতিক ভাবে প্রমাণ করো sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1, এই sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার সমান সমান 1 এটা কি প্রমাণ করে ফেললাম আমরা। ঠিক আছে, এবার খ নাম্বারে চলে গেলাম আমরা। খ নাম্বারে আমাদেরকে কি বলছে দেখো, খ নম্বর হচ্ছে 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো যে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট এক্স স্কোয়ার সমান সমান কি 4। তাহলে আমরা 1 নং তথ্যে খ নাম্বারের জন্য আমরা করতে পারি, দেওয়া আছে কি 1 নং তথ্যে দেওয়া আছে cos p প্লাস cot p সমান সমান x, এটাকে আমরা একটা এই করে ফেলতে পারি। সুতরাং এই cot p প্লাস cos p সমান সমান x লিখে দিতে পারি। এটাকে একটু আগে নিয়ে আসলাম, একে কি করলাম পরে নিয়ে গেলাম। আরেকটা আছে কি, এবং আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হলো কি যে cot p মাইনাস cos p সমান সমান y, এটাকে জাস্ট পরিবর্তন করছি এটার জন্য। দেখো এখানে মাইনাস cot p মাইনাস cos p আছে, আর এখানে ছিল কি cos p প্লাস cot p, এই জন্য cot p টাকে আগে নিয়ে আসলাম। তাহলে দেখো এই যে cot p হয়ে গেল, এখানে প্লাস মাইনাস cos p হয়ে গেল। এখন এটা একটু অঙ্ক করার ক্ষেত্রে দেখবে একটু সুবিধা পাওয়া যাবে, এই জন্য এটা কি করলাম পূর্বে একটু প্রথমে একটু পরিবর্তন করে নিলাম। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে সমাধানে চলে যাচ্ছি। সুতরাং লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের মধ্যে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স ওয়াই সমান সমান 4। এই অঙ্কটা আবার এরকম ভাবে দেওয়া থাকতে পারে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান, এখানে দেখো যে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান রুট ওভার এক্স ওয়াই 4, এটা প্রমাণ করতে দিতে পারি। তো এখন যেহেতু এভাবে দিচ্ছি আমরা এভাবে কি অঙ্কের সমাধানটা কি করতেছি, লেফট হ্যান্ড সাইড আমরা কি লেফট হ্যান্ড সাইডের অংশটুকু কি কাজ করতেছি। আহ, এখানে আমরা এই অঙ্কটা এভাবে না করে এভাবে করতে পারি। এখানে এরকম করে বিভিন্ন ভাবে করা যায়, আমি একটু এভাবে করে মনে হচ্ছে এভাবে সোজা হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই জায়গা থেকে কি অঙ্কটা আগে নেওয়া যায়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা হচ্ছে যে এটার সূত্রটা কি, এটা সূত্রটা আচ্ছা আমরা সূত্রটা না বসে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আগে মানটা বসাই। এক্স এর মানটা কি, এক্স এর মানটা হলো একটু দেখে নাও, এই এক্স এর মানটা হলো কি কট পি প্লাস কস পি, এক্স এর মানটা হলো এই কট পি প্লাস কস পি, তার উপরে আছে হোল স্কোয়ার, মাইনাসের মধ্যে মাইনাস দিলাম, ওয়াই এর মানটা হলো কি কট পি মাইনাস কস পি তার উপরে হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স এর মানটা দিলাম হোল স্কোয়ার দিলাম মাইনাস, এই যে দেখো আবার কি ওয়াই এর মানটা লিখলাম তারপর হোল স্কোয়ার দিলাম। এখন কট পি কে যদি আমরা এ ধরি আর কস পি কে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি, এটা সূত্র হলো কি 4 এ বি। এখন এ কেরা এই কট পি আর বি কেরা cos p, সূত্রটা কি ছিল এই যে 4 এ বি সমান সমান কি ছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 4 cot p
কস পি। এখন আমাদের 4 রুট ওভার দিয়ে আমরা যদি এই কট স্কোয়ার পি ইন্টু কস স্কোয়ার কস স্কোয়ার পি দিয়ে দিই, তাহলে আশা করি তেমন কোনো সমস্যা হবে না। কারণ কি, দেখো রুটের স্কোয়ারে কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, মানটা আগের মতনই কি থেকে যায়। এখন বা 4 রুট ওভার কট স্কোয়ার পি কে লিখে দিলাম। এখন কস কস স্কোয়ারের একটা সূত্র আছে, কস 1 মাইনাস সাইন স্কোয়ার পি। কস স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন থিটার জায়গায় আমরা লিখে দিলাম আমরা পি দিয়ে দিলাম। তাহলে এখানে আছে কি 4 রুট ওভার এই কট স্কোয়ার পি এক দিয়ে গুণ করলে কট স্কোয়ার পি একে কট স্কোয়ার পি। এবার মাইনাসের মধ্যে মাইনাস দিলাম, এই কট স্কোয়ার পি কে সাইন স্কোয়ার পি দ্বারা গুণ করে দিচ্ছি। এই কট স্কোয়ার পি ইন্টু সাইন স্কোয়ার পি। আমাদের কিন্তু প্রমাণ করতে হবে রুট ওভার এক্স স্কোয়ার, তাহলে রুট ওভারটা থেকে যাচ্ছে, সমস্যা নেই, রুট ওভারটা আমাদের প্রয়োজন আছে। রুট ওভার এই কট স্কোয়ার পি মাইনাস, দেখো কস থিটা সমান সমান কি, কস থিটা বাই সাইন থিটা। এই যে কস, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারে দিলাম, পি আছে পি দিয়ে দিলাম, আর এটা হবে কি এই সাইন স্কোয়ার পি গুণ এখানে আছে কি সাইন স্কোয়ার পি। বিষয়টা কি বুঝতে পারছো, কস থিটা সমান সমান কি কস থিটা বাই সাইন থিটা। যে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, সেটা জায়গায় আমরা কি দিয়ে দিলাম, পি দিয়ে দিলাম। এই সাইন স্কোয়ার পি কি হয়ে গেলো, কাটা হয়ে গেলো। তাহলে 4 রুট ওভার, এবার তুমি তো দেখো এখানে কি আসে, এই কট স্কোয়ার পি মাইনাস কট স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার পি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় রুট ওভার 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে সুতরাং এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা আমরা কি পাচ্ছি, 4 রুট ওভারের মধ্যে রুট ওভার কট স্কোয়ার কট পি প্লাস কট পি, কট পি প্লাস কট পির মানটা দেখো কি আসছে, এই যে কট পি প্লাস কস পির মান হচ্ছে কি এক্স, দিয়ে দিলাম কি এক্স। এবং দেখো এই যে কট পি মাইনাস কস পি, এই কট পি মাইনাস কস পির মান আছে কি ওয়াই, দিয়ে দিলাম কি ওয়াই। তাহলে তুমি দেখো যে এই এখন আমাদেরকে যেহেতু 4 রাখতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে কি, দেখো যে রুট অফ আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স ওয়াই সমান সমান 4। তাহলে যে রুট ওভার এক্স ওয়াই গুণ করতে আছে, এ পাশে আসলে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা একের ফেলি, সুতরাং এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স ওয়াই সমান সমান 4, এটা কি করলো, প্রুফ। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা আরো বিভিন্ন ভাবে করা যায়, আমার কাছে মনে হলো এটাই একটা সহজ পন্থা, আমি এভাবে করে দেখালাম। যদি না বুঝো তাহলে আমাকে বলো, যে আমি ভিন্ন উপায় করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখন চলে যাচ্ছি আমরা কি গ নাম্বারে কি দেওয়া আছে, দেখো গ নাম্বারে বলছে 2 নং তথ্যের আলোকে থিটা এর মান নির্ণয় করতে বলবো। এখন 2 নং তথ্যে কি দেওয়া আছে সেটা একটু কি আমরা দেখি না। 2 নং তথ্যে কি দেওয়া আছে, দেখো এই যে 2 নং তথ্য দেওয়া আছে কি 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 সমান সমান কি 0। তাহলে এটা একটু লিখে নিই আমরা, গ 2 নং এ 2 নং এ দেওয়া আছে 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 সমান সমান কি 0। এটা কি 2 নং সমীকরণে কি দেওয়া আছে। এখন তুমি দেখো 2 এর মধ্যে 2 দিলাম, সাইন স্কয়ার থিটার মানটা কি, সাইন স্কয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 3 এই কস থিটা মাইনাস 3 সমান সমান কি 0। এখন যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 একে 2, 2 দ্বারা কস স্কয়ার থিটাকে গুণ করি, 2 কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 সমান সমান কি 0, বা মাইনাস 2 কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা
-3 থেকে যদি +2 চলে যায় তাহলে কি হবে? -1 সমান সমান কি? 0 বা দেখো এখন যদি মানে পুরো অংশটুকুকে আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে মাইনাসে মাইনাসে +2 cos স্কয়ার থিটা মাইনাসে প্লাসে -3 cos থিটা। এবার মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? +1 সমান সমান কি 0 কি করলাম? -1 দ্বারা গুণ করি। বা এখন দেখো 2 টা ওই পাশে চলে গেল। যদি আমরা মিডল টার্ম করে 2 একে 2 তাহলে হচ্ছে কি 2 cos স্কয়ার থিটা মাইনাস দেখো যেহেতু এ 2 আছে একে একের সাথে গুণ করতে হবে। মিডল টার্মের উপরে তোমাদের একটা ক্লাস নেব আমি পরবর্তীতে। অবশ্যই আশা করি তোমাদের জন্য উপকার হবে। এই 2 দিয়ে 1 তে গুণ করলে 2 একে 2 তাহলে 2 1 2 আর 1 যোগ করলে মাঝেরটা হচ্ছে 2 যদি মাইনাসের ধরি, এই 1 টাকে যদি মাইনাসে ধরি, তাহলে দেখো মাইনাসের 2 টা মাইনাসের 1 টা, মাইনাসের 3 টা হয়ে যাচ্ছে। আর যদি গুণ করি তাহলে পিছনেরটা হবে 2 একে 2 আবার হচ্ছে পিছনে কত ধরতে হবে? 2 ধরতে হবে। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা এবার আবার মাইনাস cos থিটা প্লাস 1 সমান সমান কি 0। এটা কি বুঝতে পারছো কিভাবে? দেখো এই 3 cos থিটা কে ভাঙলাম 2 cos থিটা মাইনাস cos থিটা। এবার মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস একে একে 1 2 cos থিটা যেটা বা এই অংশটুকুতে 2 cos থিটা হচ্ছে কি কমন। 2 cos থিটা যদি কমন চলে যায় তাহলে এখানে বাকি থাকে কি দেখো যে শুধু cos থিটা বাকি থাকে মাইনাস 2 cos থিটা চলে গেল তাহলে 2 cos থিটা একে 2 cos থিটা মাইনাস এই দুটার মধ্যে কোনো কিছুই কমন যায় না। কোনো কিছু কমন না গেলে 1 কমন ধরতে হয়। কোনো কিছু কমন না গেলে কি ধরতে হয়? 1 কে কমন ধরতে হয়। তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস cos থিটা মাইনাসে প্লাসে মাইনাস 1 সমান সমান কি 0। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। তাহলে তারপরে একটু দেখো বা কমন আছে কি এ cos থিটা মাইনাস 1 হচ্ছে কি কমন। আর বাকি আছে 2 cos থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 1 সমান সমান কি 0। অর্থাৎ cos থিটা মাইনাস 1 সমান সমান কি 0 বা cos থিটা সমান সমান -1 পক্ষান্তর করলে হচ্ছে কি +1 বা এই cos থিটা সমান সমান কি তুমি চিন্তা করছো cos কত ডিগ্রি সমান সমান 1 হয়? মনে আছে? cos 0 ডিগ্রি সমান সমান কি? cos 0 ডিগ্রি সমান সমান কি হয়? 1 হয়। সুতরাং থিটার মানটা আমরা কি পাইলাম এখানে? 0 ডিগ্রি। আবার 2 cos থিটা মাইনাস 1 সমান সমান কি 0 বা 2 cos থিটা সমান সমান -1 ওই পাশে গেলে কি হয়ে যাবে? +1 বা এই cos থিটা সমান সমান কি 1 2 আছে গুণ নিচে গেলে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে বা cos থিটা এবার cos কত ডিগ্রি সমান সমান হাফ জানা আছে এটা? cos 60 ডিগ্রি সমান সমান কি হয়ে যাচ্ছিল? cos 60 ডিগ্রি সমান সমান কি হাফ। সুতরাং থিটার মানটা আমরা কি পেলাম? 60 ডিগ্রি। আমাদেরকে বলছে কি? আমাদেরকে প্রমাণ করতে বলছে দেখো যে 0 থেকে কি হবে? থিটার মানটা 0 থেকে বড় হতে হবে, 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। এটা তো 0 এর সমান হয়ে গেল তাহলে এটা উত্তরে আসবে না। 0 থেকে বড়টা লিখতে হবে। সুতরাং সমাধান নির্ণয় মানও লিখতে পারো। থিটা সমান সমান কি 60 ডিগ্রি। আশা করি কথা তোমরা বুঝতে পারছো।